ওরা রাস্তায় এভাবে চাঁদাবাজি করে, ওরা সন্ত্রাসের চেয়েও তো কম না। এইভাবে যে মানুষগুলোকে হয়রানি করে, সময় নষ্ট করে, টাকা তুলে, এটা তো আসলে একটা বলার কোনো ভাষা নাই। যে ওদের মুখোমুখি হয়েছে ওদের বুঝবে কতটুকু কষ্ট। টাকাও দিতে হয়, হয়রানির মতো পড়তে হয়, আবার কত অশ্লীল গালি গায়ে শুনতে হয়। আসলে এদের মুখোমুখি যারা হয়েছে তারাই এক্সপিরিয়েন্সটা বলতে পারবে আসলে কতটুকু নিম্ন হয়। ওরা যেমন গালি ব্যালেন্স করে, তেমন নোংরা কথা বলে, তেমন মোটামুটি টাকা একটা আদায় করে নেয়। এই যে প্রতিদিন রাস্তায় এভাবে চাঁদাবাজি করে, গাড়িগুলো বিয়ে গাড়িগুলোকে আটকিয়ে, এটা তো কখনোই ঠিক না। এটা সেগুলো গাড়িগুলোকে মহিলাটাকে নদীর সামনে কত নোংরা ভাষায় গালি ব্যালেন্স করে। এইভাবে টাকা আদায় করা একরকম চরম হয়রানি, মানুষগুলো অনেক হয়রানির মুখোমুখি হইতেছে। অথচ প্রশাসন দিয়েও কোনো নজর দেয় না, কমপ্লিট দিলেও কোনো ব্যবস্থা নেয় না। আসলে এটার একটা বিহিত হওয়া দরকার। আসেন আমরা সবাই মিলে এর প্রতিবাদ গড়ে তুলি, না হলে আমরা প্রতিনিয়তই ওদের মুখোমুখি হব, হয়রানি হব, টাকা দেবো, আর কত গালিগালাজ, কত পেরেশানি হবে, আর দিন দিন বেরিয়ে যাবে। এটা কিন্তু বলার কোনো অবকাশ রাখে না। ওরা নিয়মিত প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওরা এভাবে চাঁদাবাজি করে আর মানুষকে হয়রানি করে। অথচ অনেক মানুষ তাকে দেওয়ার মতো সাধ্য নেই, অতি টাকা দিতে পারে না, ওদেরকে টাকা দিবে কীভাবে? অথচ তারা কোনো মধ্যে কোনো দয়া মায়া নাই, তাদেরকে টাকা দিতে হবে। এটা তারা বাধ্যতামূলক করছে, মনে হচ্ছে যে বাধ্যতার কাওলা, টাকা দিলে ছাড়বে না। টাকা না দিয়ে করে কাপড় খুলে অশ্লীল ভঙ্গি করে, মহিলার মতো গাড়িতে তখন বাধ্যতামূলক দিতে হয়। কারণ যখন মহিলাতে দেখবে তখন তারা টাকা বেশি আদায় করবে, না দিলে ওরা হয়রানিমূলক কাজকর্ম করবে। দেখেন এই যে এই ভাইয়াটা লুকিয়ে ভিডিও করতেছিল, ভিডিও করলে তো প্রশাসনকে দেখায় তাহলে ধরা খাইবে, কিন্তু আমার ভিডিওটা দেখতে পারে নাই, আমি ঠিক ভিডিও করে নিচ্ছি। কিন্তু ওই লোকের ভিডিওটা দেখেন নিছে, নিজ হাতে এই যে ভিডিওটা তারা ডিলিট করতেছে, দেখেন খুঁজে বাই করতেছে, ডিলিট করতেছে, যে ডিলিট করে আবার মোবাইল দিয়ে দিছে। না আমি ঠিক ভিডিও করছি, আসেন সবাই মিলে একটা লাইক কমেন্ট করে যাই, একটা প্রতিবাদ করি। আসলে ওদের বিরুদ্ধে যদি এখন আমরা ব্যস্ত না নেই, তাহলে খুব দ্রুতই বাংলাদেশে ওরা গিলে খেয়ে ফেলবে, আর মানুষগুলো প্রতিনিয়ত হয়রানি করবে। এইখানে তো কম দেখতেছেন, এমনও জায়গা আছে ওইখানে চিন্তায় ওরা কম না, যা পারে সব নিয়ে নেই, জোর জবরদস্ত করে যা পারে সব নিয়ে নেই, আর এবার মানুষরা তারা হয়রানি করে। একজন আসেন সবাই মিলে আমরা একটা তীব্র প্রতিবাদ করি, গড়ে তুলি এদের বিরুদ্ধে, তাহলে যতটুকু সম্ভব ওদেরকে কন্ট্রোল করা যাবে। আর এখনও যদি ওদেরকে কন্ট্রোল করা না যায় তাহলে তো খুব সমস্যা সৃষ্টি হবে, কারণ ওদের অত্যাচার দিন দিন বেড়ে চলতেছে।